আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তরুণীকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের কারণে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। গত রবিবার রাতে তরুণীকে ধর্ষণ চেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বুটি দিয়ে সাইফুর রহমানকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যান ওই দম্পতি। পরে 11 মার্চ ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দম্পতি হলেন মোহাম্মদ নাজিম হোসেন ও রূপা বেগম ওরফে জান্নাতি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়। এর আগে নিহতের ফ্ল্যাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বঁটি, একটি ধারালো চাকু ও রক্তমাখা জামাকাপড় এবং বিছানার চাদর উদ্ধার করা হয়। গ্রেপ্তার দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে উত্তরার ডিসি মহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনার 2-3 দিন আগে কমলাপুর রেল স্টেশনে সাইফুর রহমান ভূঁইয়ার সঙ্গে গ্রেপ্তার মোহাম্মদ নাজিম ও রূপার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে সাইফুর তার ফ্ল্যাটে নিয়ে আসেন দম্পতিকে। এক পর্যায়ে সাইফুর রহমান রূপাকে তার ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন শুরু করে। হত্যাকাণ্ডের রাতে এক বেডে ছিলেন নিহত সাইফুর রহমান ও দম্পতি রূপা ও নাজিম। তিনি আরও বলেন, সেই রাতে নাজিম ঘুমিয়ে পড়লে সাইফুর রহমান রূপাকে ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে নাজিম ঘুম থেকে জেগে গেলে রান্নাঘর থেকে বটি এনে সাইফুর রহমানকে উপর্যুপরি কোপাতে থাকে। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মেয়েটিকে ধর্ষণ চেষ্টার কারণে দম্পতি সাইফুর রহমানকে হত্যা করা এই মামলা কোন পর্যায়ে যাবে এমন প্রশ্নে তিনি বলেন, নিশ্চিতভাবে এটি হত্যা মামলা। আদালতে মামলাটি যখন ট্রায়াল হবে তখন আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যে পরবর্তীতে আদালত সিদ্ধান্ত নেবেন। জান্নাত মিতু, খুলনা গেজেট।